এই যে দেখো আমার মরিচ গাছটা একদম প্রাণবন্ত আমার ছাদ বাগানে শাক। এগুলো তো তোমরা জানোই আমি বাজার থেকে কিনে এনে চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগান। দেখো আজকের আবহাওয়াটা খুব সুন্দর, আর ছাদে এসে দেখি এত হাওয়া। তো যাই হোক, আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে মরিচ গাছের যত্ন করার পর কেমন হয়েছে, আর কিছু সবজি সংগ্রহ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে যে মরিচের গাছের যত্ন করি, তো সেই মরিচ গাছগুলো কেমন হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে মরিচের গাছের গোড়াটা দেখো কত সুন্দর। এই যে দেখো, আর এই যে দেখো নিচে একদম কোনো শাখা পোশাখা নেই, নিচটা একদম খালি করে দিয়েছি। আর তোমাদের উপরটা দেখাই, কাটিং করার পর কতটা ঝাঁকড়া হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো গাছটা দেখো একদম প্রাণবন্ত, আর গাছের পাতা কুঁকড়ে যায়নি। আমি এটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এই যে দেখো একটা পাতা কুঁকড়ে যায়নি, আর এইদিকে ফুল চলে এসছে মরিচ গাছটার। এই যে দেখো কত ফুল চলে এসছে। তো এই যে দেখো আমার মরিচ গাছটা একদম প্রাণবন্ত আমার ছাদ বাগানে। তো এরকম আমার ছাদ বাগানে অনেক মরিচ গাছ আছে যেগুলোর পাতা একদম কুঁকড়ে যায়নি, আর এদিকে অনেক মরিচও ধরেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে আরেকটা অন্য গাছ দেখাই, সেটাতে দেখো প্রচুর ফুল চলে আসছে। তো এই যে দেখো এই মরিচ গাছটার পাতা হলো গোল গোল। তো দেখো এখানেও কত মরিচ ধরেছে, দেখো মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে আমার ছাদ বাগানে। তো তোমরা অবশ্যই ছাদ বাগানে মরিচ গাছের যত্ন করবে, সবজির খোসা দিয়ে বা কলার খোসা জৈব সার দিয়ে যত্ন করবে, দেখবে মরিচ গাছ খুব সুন্দর হয়, আর মরিচের ফলনও তোমরা অনেক পাবে। আর তোমাদের যদি পাতা কুঁকড়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা এই জৈব সারগুলো ব্যবহার করবে, তাহলে দেখবে তোমাদের মরিচের গাছে আর পাতা কুঁকড়ে যাবে না। আর হলুদের ব্যবহারটা তোমরা অবশ্যই করবে। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো কেমন হয়েছে সেটা একটু তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমার ছাদ বাগানে কিছু কলমি শাক হয়েছে, সেগুলো আগে সংগ্রহ করি। তো দেখাই কেমন কলমি শাকগুলো হয়েছে। দেখো আমার ছাদ বাগানের কলমি শাক, এগুলো তো তোমরা জানোই আমি বাজার থেকে কিনে এনে তারপর খেয়ে এখানে দিয়েছি। আর দেখো মাশাআল্লাহ কত কলমি শাক হয়েছে। তো এই কলমি শাকগুলো আজকে আমি সংগ্রহ করব। তো চলো আগে কলমি শাকগুলো সংগ্রহ করি। আর দেখো গাছের গ্রোটা যে এত সুন্দর হয়েছে, কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হয় আর রোদ হয়, আর বৃষ্টির সময় এই শাক গাছগুলো খুব সুন্দর থাকে, সুন্দর হয়, আর বৃষ্টির পানি গাছে খুবই উপকার। তো এই জন্য দেখো কলমি শাকগুলো মাশাআল্লাহ এত গ্রো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এগুলো আজকে আমি নিয়ে যাব আমার রান্নাঘরের জন্য। তো এই যে দেখো কত সুন্দর কলমি শাক হয়েছে। তো চলো এগুলো আগে সংগ্রহ করে নিয়ে দেখাই তোমাদের কতগুলো হয়েছে একটা বেডেই। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো। তো তোমরা এরকম করে তোমাদের যে ঘরে যে কলমি শাকগুলো নিয়ে আসে বাজার থেকে, তো সেগুলো তোমরা খেয়ে এরকম করে দেবে, দেখবে কত সুন্দর ছাদ বাগানেই হয়ে যায়। তো আগে আমি সংগ্রহ করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো কতগুলো কলমি শাক আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিলাম, খুবই ভালো লাগছে। তো এই যে দেখো আমার কলমি শাক তোলা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি কিছু ঢেঁড়স সংগ্রহ করে নিচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর ঢেঁড়স হয়েছে, তো সেগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর ঢেঁড়স হয় ছাদ বাগানে। তো এখান থেকে 3টা ঢেঁড়স সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখো এখানে একটা ঢেঁড়স। তো ঢেঁড়সগুলো আমার খুঁজে খুঁজে বের করতে হয়, কারণ ঢেঁড়সের গাছগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তো এই জন্য খুঁজে খুঁজে আমার ঢেঁড়স সংগ্রহ করতে হয়। তো আজকে আমি একটাই ঢেঁড়স সংগ্রহ করলাম, বা একটাই পেলাম, আমি যেহেতু কালকে সংগ্রহ করে নিয়েছি। তো এই যে দেখো
ঢেঁড়সের গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর এখন ঢেঁড়স প্রচুর চলে আসছে। তো এই কটা আমি সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে শশা হয়েছে, সেটা একটু দেখাই। তো এই যে দেখো, মাশাআল্লাহ, দেখো কত সুন্দর শশা হয়েছে। তো অসংখ্য শশা ধরেছে আমার ছাদ বাগানে, এই যে দেখো। তো এইদিকে অনেক শশা হয়েছে। তো এই যে দেখো, প্রচুর শশা হয়েছে আমার ছাদ বাগানে, ছোট ছোট শশাগুলো। এই যে দেখো, এই যে অনেক শশা হয়েছে আমার ছাদ বাগানে। আর এদিকে নতুন করে আবার করলা চলে আসছে, দেখো প্রচুর করলা আমার ছাদ বাগান থেকে এবার সংগ্রহ করলাম। তো এদিকে আবার নতুন করে করলা হচ্ছে, আর এত পরিমাণে করলা হয় যে তোমরা ছাদ বাগানে একবার দিয়ে দেখবে যে ছাদ বাগানে প্রচুর পরিমাণে করলা হয়। তো চলো আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে বটবড়ি হয়েছে। তো সেই বটবড়িগুলো তোমাদের একটু শেয়ার করি। এই যে দেখো, আমার ছাদ বাগানে কত বড় বড় বটবড়ি হয়েছে, মাশাআল্লাহ। তো প্রচুর বটবড়ি আমার ছাদ বাগানে ধরেছে। এই যে তোমাদের একটু দেখাই ভালো করে, এই যে এইদিকে দেখো। কিন্তু বটবড়িতে প্রচুর পিঁপড়ে আসছে, তো এগুলো আমি হলুদ গুঁড়ো আমার দিতেই হবে। দেখো একদম ভর্তি পিঁপড়ে দিয়ে। তো এটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি কি জৈব সার বটবড়ি গাছে দিয়ে পিঁপড়ে দমন করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আর বটবড়ির ফলনটা খুবই হয় ছাদ বাগানে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রচুর বটবড়ি হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট। চলে আসলাম মানে লেবু সংগ্রহ করতে। তো দেখো কত সুন্দর লেবুগুলো হয়েছে, আর লেবুগুলো এখন আমার ছাদ বাগানে পেকে গেছে। ওই সাইডে লেবুগুলো, একদম বাইরের দিকে লেবুগুলো সংগ্রহ করাই যাচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি কিছু লেবু সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো, এখানে একটা সংগ্রহ করলাম, আর এইদিকে একটা সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখো, মাশাআল্লাহ, নিজের ছাদ বাগান থেকে এরকম প্রতিদিনই লেবু সংগ্রহ করে নিচ্ছি। আর আরেকটা গাছ দেখাই তোমাদের, লেবুর এত ফুল ফল চলে আসছে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো চলো, তো এই যে দেখো, আমার ছাদ বাগানে বিশাল লেবুর গাছে মানে এত ফুল এত ফল চলে আসছে যে এদিকে ফল হচ্ছে, এদিকে ফুল হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই যে দেখো, ফুল দিয়ে ভর্তি একদম, আর এদিকে লেবু দিয়ে ভর্তি। মানে এদিকে ফুল হচ্ছে, এদিকে ফল হচ্ছে, প্রচুর ফল হয়েছে, প্রচুর ফুল হচ্ছে আবার নতুন করে। এই যে দেখো, তোমাদের একদম আমি ভালো করেই লেবু গাছটা দেখাবো। তো আমি ফুল ভিডিও দেবো লেবু গাছের কী কী যত্ন করি। তো আজকে তোমাদের সঙ্গে শুধু একটু দেখালাম যে আমার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর ফুল চলে আসছে, আর প্রচুর ফল হয়েছে অলরেডি। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই লেবু গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ছাদ বাগানে এরকম এই যে মরিচগুলো, বড়ই মরিচগুলো প্রচুর হয়েছে, তো সেগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।